পবিত্র মাস সম্পর্কে আজকে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সাওম অধ্যায়ে হাদিস শরীফ বর্ণনা করেছেন। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইদা দাখালা রমাদান ইদা দাখালা রমাদান ফুতিহা আবু সামা ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহা আবু জান্নাহ ওয়া কুল্লিকাত আবু জাহান্নাম ওয়া সুলসিলাতি শায়াতিন ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহা আবু রাহমা রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 255 পৃষ্ঠায় বিশুদ্ধ সনদের হাদিস বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ বলেন, যখন পবিত্র রমজান মাসে চন্দ্র উদিত হয় তো মহান রব্বুল আলামিন আকাশের দরজাকে খুলে দেন। যখন পবিত্র রমজান মাসে চন্দ্র উদিত হয়, দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহর রহমতের দরজাকে খুলে দেন। এহেন মাস আমাদের নিকটে আগত। আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এই পবিত্র মাস পায় তো সে যেন রোজা রাখে। যে মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আকাশের দরজাকে খুলে দিবেন, জান্নাতের দরজাকে খুলে দিবেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিবেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করবেন, রহমতের দরজাকে খুলে দিবেন। মুসলমান, এই মাসে রোজা রাখার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমরা রাখতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ।